যারা মহাভারত পড়েছে তারা সকলেই জানো যে শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা কেন কৌরবদের ওখানে গেল, আর পাণ্ডবদের জন্য কেন শ্রীকৃষ্ণ নিজে দাঁড়িয়ে গেলেন, সেটা অনেকেই জানো। সেটা নিয়ে আমি বলছি না। আমার কথা হলো শ্রীকৃষ্ণের যে সেনা বাহিনী তারা কৌরবদের ওখানে যে গেল, তারা নিজেরাই তো যথেষ্ট ভারী ছিল যে পাণ্ডবদের গ্রুপকে হারিয়ে দেওয়ার জন্য। তাহলে সেটা হলো না কেন? জিস্ট এটাই, সেটা হলো শ্রীকৃষ্ণ বা ভগবান বা ভগবানের অংশ সে যেখানে থাকে সেই গ্রুপ বা সেই মানুষগুলোকে হারানো এত সহজ হয় না। অন্যভাবে বলতে পারি, দেখবে কুকুর, বেড়াল, ভেড়া ওরা অনেকটা গ্রুপে যায়, বাঘ সিংহ একাই চলে, চলার ক্ষমতা রাখে। তো ভগবানকে আমি এদের সাথে তুলনা করছি তা না, তুলনাটা করছি মাস অনেক আর একা। অর্জুনের জন্য যে কর্ণ যে অস্ত্রটা তুলে রেখেছিল সেটা খুব মারাত্মক ছিল, কিন্তু ভগবানের একটু অঙ্গুলি হেলনে, একটু চালাকিতে সেটা ঘটোৎকচের জন্য ব্যবহার হয়ে গেল। আমার ঠিক পারফেক্টলি মনে নেই, ভুল হতে পারে। মধ্যে কথা, অর্জুনের জন্য যে অস্ত্রটা সেটা অন্য জায়গায় খরচ হয়ে গেল যাতে অর্জুন বেঁচে যায়। আমি এটাই বলতে চেয়েছি যে যারা ভেতরটা পরিষ্কার রাখে, মনটা সত্যি সরল হয়, সহজ হয়, স্বাভাবিকভাবেই জীবনে বহু মানুষ তাদের ওই সহজ সরলতার সুযোগ নিয়ে, আপন হোক, পর হোক, প্রতিবেশী হোক, বন্ধু হোক, প্রত্যেকে বিভিন্নভাবে মুরগি বানাতে আসে, স্কেপবোর্ড মানে ছাগল টাইপের বানাতে আসে, বোকা বানায়। আমিও অনেকবার বলেছি, কিছুটা জেনে শুনে, কিছুটা না জেনে শুনে। কিন্তু ভেতরটা যদি পরিষ্কার রাখো, 1 নম্বর রিফ্লেকশন যেটা পাবে সেটা হলো তোমার চেহারায়। তোমার ভেতর যত পরিষ্কার হবে, মন এবং আত্মা এবং শরীর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমার মধ্যে সে একটা গ্ল্যামার আসবে। তোমার খাওয়া দাওয়া যদি ঠিকঠাক থাকে, অনেক স্পাইসি ফুড, বাইরের ফুড, সব কিছু ওগুলো বলছি না, মাপা খাবার, লিমিটেড খাবার, ওই মেজার্ড রাইস বলে যে আজকাল চল হয়েছে, ওইগুলো না, কিন্তু এইটুকু খাবো যেটুকু আমার অর্গান শরীরের জন্য প্রয়োজন। এবং সেটা সাদা মাথা, আমার যেমন সেদ্ধ ভাত, পান্তা ভাত এগুলোর মধ্যেই চলে ম্যাক্সিমাম। সবজি থাকে, সবই সেদ্ধর মধ্যে ম্যাক্সিমাম আমি পছন্দ করি। তো ভেতরটা যত তোমার পরিষ্কার থাকবে, তোমার আলাদা করে মেকআপ করতে হবে না। আমি কিন্তু কোনো মেকআপ করে বসিনি, লিপস্টিক আর কাজল ছাড়া কিন্তু কিছু নেই আমার। যারা আমার এখানে কাজ করে আসে তারা জানে, কোনো মেকআপ বক্স না, কোনো আয়নার সামনে বসে, কোনো ড্রেসিং টেবিলও নেই, দালানে একটা আয়না আটকানো আছে। তো খুব সাদামাটাভাবে থাকাটা আমি পছন্দ করি। ড্রেসগুলো মাঝে মধ্যে অনেকগুলো কিনি যাতে তোমাদের সামনে আসতেই ভালো লাগে, তোমাদেরও দেখতে ভালো লাগবে। তো এই যে সাদামাটা থাকা, ভেতরটা পরিষ্কার রাখা, এর ফার্স্ট এফেক্ট হচ্ছে গ্ল্যামার, যেটা 6টা বলো, জৌলুস বলো, আসবেই চেহারায়। যত তুমি পেঁয়াজ ঘোজ করবে, চিন্তা ভাবনা করবে, অসভ্যতার মাথাটা একটা অসভ্যতার ঝুলি হয়ে যাবে, তত তোমার এইসব জায়গায় রিঙ্কেল করবে। আমার এখন বয়স 56, দেখে মনে হয় না, কারণ হচ্ছে আমি খারাপ চিন্তা বা মানুষের খারাপ করবো, বদমাইশি করবো, এই চিন্তা ভাবনা রাখি না, তাই আমার এইসব জায়গায় রিঙ্কেল পড়েনি এখন। আগে যাও বা ভেতরে রাগ হতো, হতো, তো আগের ভিডিওগুলো দেখবে, তখন মা, এখন দেখলে আমার মা মনে হবে। তখন যাও বা স্কিন ডাল ছিল, যত দিন গেছে, যত এর মধ্যে ঢুকেছি, যত সিস্টেমে থেকেছি, এই গ্ল্যামার বলো বা এটা বলো আস্তে আস্তে ইনক্রিজ হয়েছে। যত মানুষ কন্ট্রোলে থাকবে, তার ফার্স্ট রিফ্লেকশন হচ্ছে গ্ল্যামার। সেকেন্ড হচ্ছে এই যে ঐশ্বরিক শক্তি বা ভগবানকে আমরা বলি, দেখতে পাই না, কিন্তু তার সেই যে উৎসটা, তাকে আলাদা করে বিশাল আকারে পুজো করলাম আর ভাবলাম আমি ভগবানের আশীর্বাদ পাবো, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেরকম কিন্তু হয় না। তাকিয়ে দেখো, যারা ঘটা করে পুজো করছে বা করেছে তারা সবাই ভালো আছে কি? তাকে পাওয়ার জন্য শুধু কয়েকটা জিনিস লাগে, অন্তরাত্মা পরিষ্কার লাগে, মন পরিষ্কার লাগে, আর ভেতর থেকে নিজেকে উৎসর্গ করা, মানে ভেতরের ভালোত্বটুকু লাগে।
তাহলেই সে খুশি হয়, তাহলেই ওই মহাভারত তৈরি হলে বা অর্জুনের পরিস্থিতি হলে ভগবান যে কোনো রূপে তোমার পাশে অবশ্যই থাকবে। তুমি দেখতে হয়তো পাবে না, বিভিন্ন মানুষের মাধ্যমে, বিভিন্ন সাপোর্টের মাধ্যমে তোমাকে ঠিক জিতিয়ে দেবে। আর ওই যে বললাম অর্জুনের জন্য যে অস্ত্রটা তৈরি ছিল সেটা অর্জুনের গায়ে লাগলো না। ভগবান এইভাবেই তোমার দিকে যে আঘাতগুলো এসে তোমার ক্ষতি করতে পারে, সেই আঘাতগুলোকে বিভিন্ন চালাকিতে সেই ঐশ্বরিক শক্তি সাইড করে সরিয়ে দেবে। এটা হবেই যদি তোমার জন্মছকে বৃহস্পতি পজিশন মানে দেবগুরু পজিশন ভালো থাকে। আর দেবগুরু পজিশন যদি ভালো থাকে তাহলে বুঝতে হবে আগের জন্মের কর্মটাও তোমার ভালো ছিল, মানে ফলটাও ভালো। যতই বাধা আসুক তুমি ঠিক উতরে যাবে।